প্রোগ্রামিং মাইন্ডসেট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। এই টিউটোরিয়ালটিতে আমরা সার্ভারে কিভাবে ফাইল নিয়ে কাজ করব সেটা দেখার চেষ্টা করব এবং কিভাবে আপনি ফর্ম থেকে ফাইলকে সার্ভারে আপলোড করতে পারেন সেটাও আমরা এই টিউটোরিয়ালে না দেখলেও পরবর্তী টিউটোরিয়ালটিতে আপনাদেরকে কভার করার চেষ্টা করব। কেননা এই টিউটোরিয়ালটিতে আমি HTML ফর্ম একটি আপনাদের জন্য ডিজাইন করে নিয়েছি একটি সিম্পলভাবে। এখানে আমি আপনাকে একটি ফাইল সিলেক্ট করার সুযোগ দিচ্ছি, অর্থাৎ একটি HTML ফর্ম এবং এখানে একটি সাবমিট বাটন রয়েছে, উপরে একটি হেডলাইন এখানে দিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ফাইল হ্যান্ডলিং এর পার্ট 1 14 নম্বর টিউটোরিয়াল। এখানে আমি সিম্পল একটি ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো ডিজাইন করে নিতে পারেন অথবা বুটস্ট্র্যাপ অথবা টেইলর সিএসএস থার্ড পার্টি কোনো CSS লাইব্রেরি ইউজ করে আপনারা একটি সিম্পল ফর্ম ডিজাইন করে নিতে পারেন। এখানে আপনি ফর্মের অ্যাকশনটা দিয়ে নিয়েছি process.php এবং মেথড পোস্ট মাল্টিপার্ট ফর্ম ডাটা দিয়ে নিয়েছি এনকিউ টাইপে। এটা যদি আপনি না দেন তাহলে আপনার কিন্তু সার্ভারে ডাটা যে ফাইল আছে সেটা কিন্তু পৌঁছাবে না। এবং এটা নিয়ে আমি এখানে একটি সাবমিট বাটন নিয়েছি যেটার টাইপ দিয়েছি সাবমিট এবং ফাইনাল আউটপুট আমার হয়েছে এরকম। তো আমি এখানে যদি সাবমিটে ক্লিক করি তাহলে দেখেন এখানে প্লিজ সিলেক্ট এ ফাইল। আমি এখানে গিয়ে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিই, দেখলাম process.php তে চলে আসছে। এখন process.php তে আমার কাজ কি? process.php তে আমি পুরো ফর্মের অ্যাকশনটা দেখে নিচ্ছি। এখানে আমি চেক করে নিই if $_files, এখানে আমি ফর্মের নামটা চেক করে নিই, এখানে নিয়ে দিও ফাইল অথবা ইমেজ। তাহলে আমি চেক করব যদি আমার ফর্মের অ্যাকশনের মধ্যে ইমেজ থাকে তাহলে এটার ভিতর ঢুকবে এবং ইয়েস মেসেজটা শো করবে। দেখেন আনডিফাইন্ড অ্যারে কি ইমেজ $_file বেসটা আবার রিলোড দিয়ে নিচ্ছি। এখানে একটি ছবিকে সিলেক্ট করি, দেখেন ইয়েস শো করতেছে এখানে। এখন আমি আমার ইচ্ছা মতো এখানে ফাইলটাকে ধরে নিয়ে যে কোনো কাজ করতে পারবো। এখানে আমি যদি রিফ্রেশ দিই তাহলে আমি যে ফাইলটি সিলেক্ট করেছিলাম সেটা এখানে চলে আসছে। ফাইলের নামটা, ফাইলের যে পাথ, ফুল পাথটা, ফাইলটা কি টাইপের সেটা হতে পারে ইমেজ টাইপ, ডক, এক্সেল, জিপ ফাইল অথবা যে কোনো কিছু। ফাইলের একটা টেম্পোরারি নাম আমাদের সেটআপ করে দিয়েছে, এটা ইউজ করে আমরা ফাইল আপলোড করব পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। এবং ফাইলের সাইজ কত বাইট সেটাও আমাকে পুরো অ্যারেতে রিটার্ন করেছে। এই ফাইলটাকে যদি আমি সিঙ্গেল অ্যারেতে নিয়ে আসি তাহলে ফাইল নিলাম, এখানে নাম দিলাম ইমেজ, এটাকে কাট করে নিয়ে এসে রিফ্রেশ দিয়ে এখানে ফাইল দিয়ে দিলাম। তাহলে আমাদের পুরো যে বাইরের অ্যারেটা আছে এই ইমেজের অ্যারেটা আমি পেয়ে যাব, অর্থাৎ এই অ্যারেটা পেয়ে যাব। এখানে আবার গিয়ে থাম্বনেলে গেলাম, এখান থেকে একটা ফাইল সিলেক্ট করলাম, দেখেন এখানে সুপার গ্লোবাল ভেরিয়েবল .png এই ফাইলের নাম, ফাইলের পাথটা, ফাইলটা ইমেজ জেপিজি, টেম্পোরারি নেম, ফাইলটা কত বাইট সেটা আমাকে শো করতেছে। এখানে আমি গিয়ে আবার যদি রিফ্রেশ দিয়ে অন্য একটি ফাইল সিলেক্ট করে নিই, ডকুমেন্ট থেকে একটা PDF সিলেক্ট করলাম, দেখেন এখানে PDF, অর্থাৎ এখন কিন্তু আমাদের PDF এই ফাইলটা শো করতেছে। এবং এই কাজটা করে আমরা ফাইলের পুরো যে ডিটেলসটা সেটা পেয়ে যাচ্ছে এবং এই ডিটেলসটা ইউজ করে পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা সার্ভারে যে কোনো ফাইল আপলোড করতে পারি। তো এটা ফাইল আপলোড এবং ফাইল হ্যান্ডলিং একটি পরিচিতিমূলক টিউটোরিয়াল ছিল এবং পরবর্তী টিউটোরিয়াল আমি ফাইল হ্যান্ডলিং, ফাইল ভ্যালিডেশন এবং আপলোডের পুরো প্রসেস আপনাদেরকে প্রোগ্রামিং মাইন্ডসেট চ্যানেলের পক্ষ থেকে এই সিরিজটিতে কভার করার চেষ্টা করব। পরবর্তী টিউটোরিয়ালটি অনেক গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা দেখবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, ধন্যবাদ।